আমি ঘুমায় রয়েছি, উনি আমার প্যান্ট ট্যান্ট টাইনে খুললা আমার পুরুষাঙ্গ কেটে নিয়ে পলাইছে। এক বউ স্বামীর বিশেষাঙ্গ কেটে নেয় আর এক বউ এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। জানা গেছে উজ্জ্বল নামের এক যুবকের গোপন অঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রী কল্পনা বেগমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিবাগত রাত 2টার দিকে উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে। ঘটনার পর থেকে অভিযুক্ত কল্পনা বেগম ও তার বাবা বাবর আলী পলাতক রয়েছে বলে জানা গেছে। স্থায়ী সূত্রে জানা যায় উজ্জ্বল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় চৌরাপাড়া গ্রামের শামসুজ্জামানের ছেলে। তিনি দ্বিতীয় স্ত্রী কল্পনা বেগমের সঙ্গে কিছুদিন ধরে শ্বশুর বাড়ি কৃষ্ণপুর গ্রামে বসবাস করছিলেন। সর্বশেষ ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে উজ্জ্বলের গোপন অঙ্গ কেটে ফেললেন কল্পনা বেগম। পরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে অজ্ঞাত এক ব্যক্তি তার তৃতীয় স্ত্রী ফারজানাকে ফোনে খবর দেন। ফারজানা ছুটে এসে উজ্জ্বলকে উদ্ধার করে চাঁদপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। স্থায়ী ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ মাস্টার বলেন, বিষয়টি অত্যন্ত লজ্জাজনক। আমি চাই অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল হক বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক ও স্পর্শকাতর। শুনেছি কল্পনা তার স্বামীকে কৌশলে বাড়িতে এনে শরীরের সংবেদনশীল অঙ্গ কেটে দেয়। ঘটনার পর পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এদিকে গাজীপুরের মহানগরী পুবাইলেও একই ধরনের ঘটনা ঘটেছে। ঘুমন্ত স্বামীর বিশেষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে উঠেছে এক নারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খোরাইত জয়নগর এলাকায়। ভোর 5টার দিকে পারিবারিক কলহের জেরে আকাশ নামের এক যুবকের স্ত্রী ধারালো বেলের দিয়ে গুরুতর জখম করেন। স্বামীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে স্থায়ী জনতা অভিযুক্ত স্ত্রীকে আটক করে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।